রিড দ্য ফলোয়িং ইউনিট 2। আজকে তোমাদেরকে ইউনিট 2টা পড়াবো। সামি হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। সামি হোপ দ্যাট মানে স্বামী আশা করেছিল যে উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি। উইথ দিস মানে হলো এই যে সমস্ত ঘটনা, যে তার মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণার জন্য সে স্কুলে যেতে পারবে না, কারণ দেরি করলে তার শিক্ষক মহাশয় স্যামুয়েল ভীষণ রাগ করবেন। উইথ দিস মানে এই সমস্তগুলো বোঝানো হচ্ছে। উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি। মেড টু সি মানে এখানে বোঝা বা বুঝতে পারবেন। হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন স্বামীনাথনের আজকে স্কুল না যাওয়াই ভালো। তাহলে পুরো অর্থটা হলো, স্বামী আশা করেছিল যে এই সমস্ত ব্যাপারগুলো তার বাবা বুঝতে পারবেন এবং কেন তার স্কুল না যাওয়া ভালো সেটাও বুঝতে পারবেন। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহার একটা অপ্রত্যাশিত মোড় নিল। বিহেভিয়ার মানে এখানে আচরণ বা ব্যবহার, আনএক্সপেক্টেড মানে হলো অপ্রত্যাশিত, এক্সপেক্টেড মানে কোনো কিছু আশা করা বা প্রত্যাশা করা, আনএক্সপেক্টেড মানে হলো অপ্রত্যাশিত। টার্ন মানে মোড়, তোমরা জানো। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ সামি টু দ্য হেডমাস্টার। হি প্রপোজড টু সেন্ড এ লেটার, তিনি প্রস্তাব দিয়েছিলেন একটা চিঠি পাঠাবেন। প্রপোজ মানে প্রস্তাব দেয়া। উইথ সামি, স্বামীনাথনের সঙ্গে, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষককে। পুরো অর্থটা তাহলে কি হলো, তিনি প্রস্তাব দিয়েছিলেন স্বামীনাথনের সঙ্গে একটা চিঠি পাঠাবেন প্রধান শিক্ষক মহাশয়কে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো ধরনেরই প্রতিবাদ, ফ্রম স্বামী, স্বামীর থেকে, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মন পরিবর্তন করতে পারল না। কোনো ধরনেরই প্রতিবাদ স্বামীনাথনের থেকে তার বাবার মন পরিবর্তন করতে পারল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যেই সময়ে স্বামী স্কুলে বেরোনোর জন্য তৈরি হচ্ছিল, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা একটা বড় চিঠি লিখে ফেললেন প্রধান শিক্ষকের জন্য। হ্যাড কম্পোস্ট মানে রচনা করে ফেললেন, হ্যাড কম্পোস্ট মানে রচনা করে ফেলা। এই লং লেটার মানে বুঝতে পারছো, লম্বা চিঠি বা বড় চিঠি। হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। হি পুট ইট, তিনি রাখলেন কোনটাকে, চিঠিটাকে। ইট মানে চিঠিটাকে বোঝানো হচ্ছে। ইন অ্যান এনভেলপ, একটা খামের মধ্যে, যেন চিঠি খামের মধ্যে দেওয়া হয়। অ্যান্ড সিল্ড ইট, এবং সেটা বন্ধ করে দিলেন। চিঠি যেমন সেই বন্ধ করে দেওয়া হয় যাতে স্বামী না খুলে দেখতে পারে। ওর বাবা কি লিখেছে চিঠিতে সেটা হয়তো স্বামীনাথনকে দেখা যায় না বা বোঝাতে চায় না, ওই জন্য চিঠিটা তিনি খামের মধ্যে পুরলেন এবং সেটাকে বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। হোয়াট হ্যাভ ইউ রিটেন মানে তুমি কি লিখেছো, ফাদার মানে বাবা, জানো। তাহলে পুরোটা হলো তুমি কি লিখেছো বাবা। স্বামী আস্কড, স্বামী জিজ্ঞাসা করেছিল। অ্যাপ্রিহেন্সিভলি মানে ভীতস্বরে বা ভয় পেয়ে। স্বামী ভয় পেয়ে জিজ্ঞাসা করেছিল, বাবা তুমি কি লিখেছো। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়। নাথিং মানে কিছু নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। গিভ ইট, এটা দিয়ে দিও, কোনটা, চিঠিটা। টু ইয়োর হেডমাস্টার, তোমার প্রধান শিক্ষক মহাশয়কে। অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, তোমার শ্রেণীকক্ষে চলে যেও।
পুরোটা হলো চিঠিটা তোমার হেডমাস্টারকে বা প্রধান শিক্ষককে দিয়ে দিও এবং তোমার শ্রেণীতে চলে যাও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? হ্যাভ ইউ রিটেন মানে লিখেছ, এনিথিং মানে কিছু, অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল আমাদের শিক্ষক স্যামুয়েলের ব্যাপারে, অ্যাবাউট মানে ব্যাপারে। তাহলে পুরো অর্থটা কি হলো? তুমি কি আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখেছ? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক অনেক কিছু। প্লেন্টি মানে হলো এখানে তোমার অনেক বোঝানো হচ্ছে, প্লেন্টি এখানে অনেক বোঝানো হচ্ছে, আসলে প্লেন্টি মানে হলো প্রাচুর্য, প্রচুর জিনিসটাকে বা প্রাচুর্য জিনিসটাকে প্লেন্টি বলা হয়। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তিনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। এই চিঠিতে সমস্ত কিছু উল্লেখ করা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে এটি দিয়ে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল। স্বামী বিদ্যালয়ে চলে গেল। ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী বিদ্যালয়ে চলে গেল। ফিলিং দ্যাট তার অনুভব হচ্ছিল যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, সে পৃথিবীতে সব থেকে খারাপ ছেলে। ওর্স্ট মানে খারাপ, ব্যাডের সুপারলেটিভ ফর্ম, ব্যাড, ওর্স্ট। হিজ কনসিয়েন্স বদার হিম, তার বিবেক তাকে দংশন করছিল। কনসিয়েন্স মানে বলতে পারো, কনসিয়েন্স মানে বলতে পারো বিবেক, বদার মানে বিরক্ত করা বা ভোগানো, এইখানে তোমরা দংশন বলবে। আমরা বলি না বিবেকের দংশন, কোনো খারাপ কাজ করে ফেললে আমাদের নিজেদের মনে মনে খারাপ লাগে। কেউ হয়তো জানতে পারছে না যে আমি অন্যায়টা করেছি, কিন্তু সে নিজে তো জানে আমি অন্যায় করেছি, তাই তার বিবেকের দংশন হচ্ছিল। বদার মানে এখানে দংশন বলতে পারো, তার বিবেকের দংশন। হি ওয়াজ নট অ্যাট অল শিওর if his description of Samuel had been accurate. He was not at all sure. সে পুরোপুরিভাবে নিশ্চিত ছিল না। if his description of Samuel, যে তার স্যামুয়েল সম্বন্ধে যে বর্ণনাটা সে দিয়েছিল, ডেসক্রিপশন মানে বর্ণনা দিয়েছিল, হ্যাড বিন অ্যাকিউরেট, সেটা সঠিক কিনা। অ্যাকিউরেট মানে সঠিক বা ঠিকঠাক। তাহলে পুরো অর্থটা কি হলো? সে তার শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্বন্ধে যে বর্ণনাটা দিয়েছিল সেই বর্ণনাটা যে সঠিক সেই সম্বন্ধে সে নিজেই নিশ্চিত বা শিওর ছিল না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। হি ফেল্ট সে অনুভব করেছিল বা সে বুঝতে পেরেছিল, হি হ্যাড মিক্সড আপ সে মিশিয়ে ফেলেছে বা গুলিয়ে ফেলেছে। এখানে মিশিয়ে ফেলেছে তো বলা যাবে না, আমরা জিনিস মিশিয়ে ফেলি, অনুভূতি আমরা গুলিয়ে ফেলি। তো সে গুলিয়ে ফেলেছে, কি গুলিয়ে ফেলেছে? দ্য রিয়েল সত্যিটা, অ্যান্ড দ্য ইমাজিনড এবং তার কল্পনার জগৎটা বা তার কল্পনাটা, সে তার শিক্ষক মহাশয় সম্বন্ধে যে কল্পনা করে সেটাকে, এবং আদপেও তার শিক্ষক মহাশয় হয়তো সেরকম নয় বাস্তবে, সেইটাকে গুলিয়ে ফেলেছিল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী স্টপড, স্বামী দাঁড়িয়েছিল, স্টপড মানে দাঁড়ানো, অন দ্য রোড সাইড রাস্তার ধারে, টু মেক আপ হিজ মাইন্ড তার মনস্থির করতে, মেকআপ মানে মনস্থির করা, মেকআপটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, হ্যাঁ। অ্যাবাউট স্যামুয়েল স্যামুয়েলের সম্বন্ধে, পুরোটা কি হবে? স্বামী রাস্তার ধারে দাঁড়িয়েছিল স্যামুয়েলের সম্বন্ধে মনস্থির করতে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল ওয়াজ নট সাচ, স্যামুয়েল অতটাও, এ ব্যাড ম্যান খারাপ মানুষ নন, আফটার অল আসলে, পুরোটা হবে আসলে স্যামুয়েল
অতটাও খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি তিনি অনেক অনেক বেশি বন্ধুত্বপূর্ণ, দ্যান দ্য আদার টিচার্স অন্যান্য শিক্ষকদের থেকে। দ্যান মানে তুলনা করা, দ্যানটা আমরা কোনো কিছু কম্প্যারিজন করতে বা তুলনা করতে ব্যবহার করি। পুরোটা কি হলো? ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য শিক্ষক মহাশয়দের থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। সামি অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। সামি অলসো ফেল্ট সামির এটাও মনে হলো সামুয়েলের ছিল এ স্পেশাল রিগার্ড একটা বিশেষ যত্ন ফর হিম তার জন্য। পুরোটা কি হবে? স্বামীর এটাও মনে হলো স্যামুয়েলের তার প্রতি একটা বিশেষ যত্ন আছে। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা ওয়াজ ডিজি এলোমেলো হয়ে গেল, উইথ কনফিউশন বিভ্রান্তিতে। কনফিউশন মানে বিভ্রান্তি, ডিজি মানে এলোমেলো হয়ে যাওয়া। পুরোটা হবে স্বামীর মাথা বিভ্রান্তিতে এলোমেলো হয়ে গেল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। হি কুড নট ডিসাইড সে মনস্থির করতে পারছিল না। ডিসাইড মানে মনস্থির করা বা ঠিক করা। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ স্যামুয়েল কি সত্যিই প্রাপ্য, ডিজার্ভ মানে প্রাপ্য, দ্য অ্যালিগেশন সেই সমস্ত অভিযোগ, অ্যালিগেশন মানে অভিযোগ, মেড এগেনস্ট হিম যেগুলো তার বিরুদ্ধে করা হয়েছে, এগেনস্ট মানে বিরুদ্ধে, ইন দ্য লেটার চিঠিতে। পুরোটা হবে সে মনস্থির করতে পারছিল না স্যামুয়েলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি চিঠিতে করা হয়েছে সত্যিই কি তিনি তার প্রাপ্য। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। দ্য মোর যতই, হি থট সে ভাবছিল, থট মানে চিন্তা করা বা ভাবা, অফ স্যামুয়েলের ব্যাপারে, দ্য মোর ততই স্বামী গ্রিভড ফর হিম। গ্রিভড মানে কারোর জন্য খুব খারাপ লাগা বা কারোর জন্য খুব দুঃখ লাগাটাকে গ্রিভড বলতে পারি আমরা। তো স্বামী গ্রিভড ফ্রম হিম তার ততই দুঃখ লাগছিল। পুরোটা কি হবে? যতই সে স্যামুয়েলের সম্বন্ধে ভাবছিল ততই তার দুঃখ লাগছিল তার জন্য। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুসাক, unshaven cheek and yellow coat filled স্বামীনাথন উইথ sorrow. টু রিকল মানে মনে করা বা স্মরণ করা, স্যামুয়েলস ডার্ক ফেস স্যামুয়েলের কালো মুখটা, হিজ থিন মুসাক তার পাতলা গোঁপটা, আনসেভেন চিক, চিক মানে গাল, আনসেভেন মানে না কামানো, না কামানো গালটা, অ্যান্ড ইয়েলো কোট হলুদ রঙের কোটটা, ফিল স্বামীনাথন উইথ সরো স্বামীনাথনের মনটা দুঃখে ভরিয়ে দিচ্ছিল। পুরোটা হবে স্বামীনাথন যখন স্যামুয়েলের কালো মুখটা, পাতলা গোঁপটা, না কামানো দাড়িটা এবং হলুদ কোটটাকে মনে করছিল তার মনটা দুঃখে ভরে যাচ্ছিল। এখানে এটা স্যামুয়েলের ডেসক্রিপশন হিসেবে ব্যবহার করা হয়েছে।